السلام عليكم ورحمة الله. خطبة اليوم في ذكر الله تعالى. আজকের খুতবা আল্লাহ পাকের জিকির, এর ফজিলত, ফাজাইল, হুকুম আহকাম ইত্যাদি সম্পর্কে। আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় ইবাদত, যেটা আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ পাকের জিকির ব্যতীত আল্লাহ পাকের রহমতি সন্তুষ্টি হাসিল করা কোনো বান্দার পক্ষে, বান্দির পক্ষে কঠিন কালেও সম্ভব নয়। আল্লাহ পাক ইরশাদ করেন, يسبحوا لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ পাক ইরশাদ করেন, يسبحوا لله ما في السماوات وما في الأرض। তাসবিহ পাঠ করে থাকে, জিকির আজকার করে থাকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সমস্ত কিছু। يسبحوا لله ما في السماوات وما في الأرض। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, জিকির ইত্যাদি করে থাকে বা করে। লাহুল মুলক ওয়া লাহুল হামদ। সমস্ত মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা আল্লাহ পাকের এবং সমস্ত প্রশংসার মালিক আল্লাহ পাক স্বয়ং নিজে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এবং আল্লাহ পাক সমস্ত কিছুর উপর সব দিক থেকে ক্ষমতাবান। সে আল্লাহ পাকের জিকির করে থাকে সমস্ত কায়নাত। কাজে দিন ইনসানের দায়িত্ব সে আল্লাহ পাকের জিকির করা। এ প্রসঙ্গে হাদিস ইরশাদ করা হয়েছে, عن عبد الرحمن بن سهل بن حنيف رضي الله تعالى عنه قال نزلت على رسول الله صلى الله عليه وسلم وهو في أبياته اصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي فخرج رسول الله صلى الله عليه وسلم يلتمسهم فوجد قوما يذكرون الله فيهم سائر الرأس ضعف الجلد ثوب الواحد فلما راهم جلس معهم وقال الحمد لله الذي جعل في أمتي من أمرني أن أصبر نفسي معهم। হযরত আব্দুর রহমান ইবনে সালেহ ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, نزلت على رسول الله صلى الله عليه وسلم وهو في بعد أبياته। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। উনি যখন ওনার কোনো একজন যিনি স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের কারো পরে ছিলেন, এমত অবস্থায় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। হযরত আব্দুর রহমান ইবনে সালেহ ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন আয়াত নাযিল হলো, উনি তখন কোন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ছিলেন।
এর অর্থ হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন অসবির নাফসাকা, যে আপনি ওই সমস্ত লোকদের সাথে ওঠা বসা করুন বা তাদের সাথে সবত ইখতিয়ার করুন, মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আজকার করে থাকে, ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া থেকে লক্ষ্য করে চাকচক্য দেখে যারা জিকির আজকার করে থাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবেন না। এই আয়াত শরীফ আল্লাহ পাক যখন নাযিল করলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শরীফ থেকে বের আসলেন, ইয়ালতামিসুহুম ফাওয়াজাদা কওমান, যাদের প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছে তাদেরকে তালাশ করতে লাগলেন। ফাওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহ, এক সম্প্রদায় পেলেন যারা আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। ফীহিম সায়রুর রাস যাফাল জিলদ যু সাওবিল ওয়াহিদ, এদের মধ্যে অনেকেই ছিলেন এক কাপড় পরিহিত, যাদের চুল মোবারক ছিল উষ্ণ হালকা পাতলা শুকনা। ফালাম্মা রাহু জালাসা মাহু, যখন এদেরকে দেখতে পেলেন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন এবং বললেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফী উম্মতি, যে আল্লাহ পাকের প্রশংসা, যে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এমন এক দল সৃষ্টি করেছেন, মান আমারানি আন আসরা নাফসি মাহু, যাদের সাথে আল্লাহ পাক আমাকে বসার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের হাদিস শরীফের মূল অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়নি, এটা আদেশ করা হয়েছে উম্মতকে। যেহেতু নাযিল হবে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উনি সেটা বর্ণনা করবেন, উম্মত সেটা আমল করবে। আল্লাহ পাক এখানে নাযিল করে বলে দিলেন যে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তোমরা ওই সমস্ত লোকদের সোবত ইখতিয়ার করো, তাদের সোবতকে তোমরা লাজিম করে নাও, ওয়াজিব করে নাও, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির করে থাকে। এবং তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে দুনিয়ার চাকচিক্য দেখে এই সমস্ত যারা সুফি সম্প্রদায়, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা জিকির আজকার করে থাকে, এদের থেকে মুখ ফিরিয়ে নিও না। এটা আল্লাহ পাক স্পষ্ট এখানে বলে দিয়েছেন। এর ব্যাখ্যায় কিতাবে উল্লেখ করা হয় হযরত আবু ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নকশবন্দিয়া তরিকার একজন বিশিষ্ট বুজুর্গ। উনি ওনার মজলিসে মুরিদ মোতাকের মুহিদ্দিন এদের উপস্থিতিতে উনি একবার আয়াত শরীফ বলে তাদেরকে বললেন যে দেখো, আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমাদেরকে এই সমস্ত লোকদের সোবত ইখতিয়ার করার জন্য, এদের সোবতে তোমরা লাজিম ওয়াজিব করে নাও, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির আজকার করে থাকে। যদিও তাদের দুনিয়াবী অর্থ সম্পদ, দন দৌলত, বাড়ি গাড়ি, সুরগান বাণিজ্য কম থেকে থাকে, তারপরেও তাদের সোবতকে তোমরা লাজিম করে নাও। যখন উনি নসিহত করলেন, সেখানে ওনার এক মুরিদ ছিল যে খুব বড় ব্যবসায়ী, সে সারা বিশ্বে ঘুরে ঘুরে ব্যবসা করত, পৃথিবীর নানান দেশে সে ব্যবসার জন্য যেত। সে ব্যবসায়ী দাঁড়িয়ে বলল, হে আমার শায়েখ, বেয়াদবি মাফ করবেন, এই বিষয়ে আমার একটা কথা রয়েছে। হযরত আবু ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ বললেন যে তোমার কি বক্তব্য রয়েছে বলো।
সে ব্যক্তি বলল, আপনি আদেশ করেছেন, আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাক নির্দেশ করেছেন প্রতিদিন আল্লাহ আমাদের সৌদি ক্রিয়া করার জন্য, সেটা মেনে নিলাম। কিন্তু আমি তো দেশ বিদেশে ব্যবসা করে থাকি, সফর করে থাকি, প্রতিদিন আমার পক্ষে আল্লাহ আমাদের সৌদি ক্রিয়া করা সম্ভব নয়, কারণ আমি অনেক স্থানে থেকে থাকি যেখানে আল্লাহ লোক পাওয়া যায় না। সেটা শুনে হযরত আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ বললেন, যদি তাই হয় তাহলে তোমরা এক কাজ করো, যদি প্রতিদিন আল্লাহ আমাদের সমুদ্রে যেতে না পারো, তাহলে কমপক্ষে আল্লাহ আমাদের জীবনী গ্রন্থ থেকে, সিরাত গ্রন্থ থেকে কমপক্ষে 8 পৃষ্ঠা পড়ে নিও। তাতে তাদের শ্রবণ ইখতিয়ার করলে যে ফয়েজটা পাওয়া যেত, তার কিছু একটা অবশ্যই তোমাদের হাসিল হবে, কিছু একটা অবশ্যই হাসিল হবে, যে কমপক্ষে 8 পৃষ্ঠা আউলিয়া কেরামের জীবনী থেকে পাঠ করে নিও। যেদিন সম্ভব শ্রবণ ইখতিয়ার করবে, আর যেদিন সম্ভব হবে না সেদিন কিতাব থেকে আউলিয়া কেরামের জীবনী পাঠ করে নিবে। কারণ হাদিসে রয়েছে, ইন্না যিকরা সালিহিনা তানজিলুর রাহমা, নিশ্চয় আল্লাহ আমাদের যেখানে আলোচনা করা হয়, আল্লাহ আমাদের কথা যেখানে বলা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার চাকচিক্য দেখে, পার্থিব সম্পদ দেখে, দ্বন্দ্ব দেখে তোমরা এই সমস্ত আল্লাহ লোক যারা সকাল সন্ধ্যা জিজ্ঞাসা করে থাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাদের থেকে চোখ ফিরিয়ে নিও না। অর্থাৎ দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ আমাদের সবর থেকে মাহরুম নিজেকে করো না। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। অনেক লোক মনে করে থাকে জিজ্ঞাসা করলে, আল্লাহ আমাদের সবর ইখতিয়ার করলে হয়তো দুনিয়া করা যাবে না। প্রকৃতপক্ষে তাদের এই আকীদাটা বিশুদ্ধ নয়। সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা সেটা মনে করো না, সেই আকীদা পোষণ করো না। কিতাবে উল্লেখ করা হয়েছে এর ব্যাখ্যায়, দুনিয়া চিজ আজ খোদা গাফিল বুদান, আজ খোদা গাফিল বুদান নাইকুম মাস ও নসরা ফরজান দজান। সেই জন্য ব্যাখ্যা করে কবি বলেছেন, দুনিয়া চিজ আজ খোদা গাফিল বুদান। দুনিয়া কোন জিনিস, কাকে দুনিয়া বলে? দুনিয়া বলে আজ খোদা গাফিল বুদান, আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়াটা হচ্ছে দুনিয়া। নাইকুম মাস ও নসরা ফরজান দজান, গড় বাড়ি, সামান আসবাব, স্বর্ণ চাঁদি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ইত্যাদি দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়া। বান্দা যে অবস্থায় থাকুক না কেন, সব অবস্থা আল্লাহ পাককে স্মরণ করবে, জিকিরাতের মশগুল থাকবে, তাহলেই তার জন্য কামিল। সে ব্যবসা করবে, চাকরি করবে, সব কাজ করবে, এর ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের জিকিরও করবে। ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কোনোটাই দুনিয়া নয়। যদি এই সমস্ত বিষয় দুনিয়া হতো, তাহলে কোন নবী রাসূল ওনারা ঘর বাড়ি করতেন না, বিয়ে শাদী করতেন না, ওনাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততিও থাকতো না। কিন্তু ওনারা সকলেই করেছেন, কারণ এটা দুনিয়া নয়। সেজন্য এই প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়। হযরত খাজা ওবায়দুল্লাহ আহরাম রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা ওবায়দুল্লাহ আহরাম রহমতুল্লাহ আলাইহি, উনিও নকশবন্দিয়া তরিকার একজন বিশিষ্ট বুজুর্গ, নকশবন্দিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ। উনি খুব ধনী ছিলেন, অনেক সম্পদ ওনার ছিল, আল্লাহ পাক দিয়েছিলেন অনেক অনেক ধন, বাড়ি, জায়গা, সম্পদ। তিনি ওনার জামানায় মশহুর বুজুর্গ, রাজা বাদশাহরা ওনার থেকে পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করত। সে জামানায় একজন বিশিষ্ট আলিম ছিলেন, যার নাম ছিল হযরত মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি। হযরত মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট আলিম। সে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি উনি যখন পড়াশোনা শেষ করলেন, কিতাবে পেয়েছেন আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলব ফাযাকাল নাফি, ইলমুন আলা লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা জাল্লা আলা ইবনে আদম। হাদিসে রয়েছে ইলম হচ্ছে দু প্রকার, একটা জবানি, একটা কলবি। জবানি হচ্ছে ইলমে ফিকাহ, ওযু, গোসল, নামাজ, রোজা,
আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত ইত্যাদি, যেটা উনি মাদ্রাসায় পড়েছেন। আর ইলমুল ফিল কলব, কলবি ইলম হচ্ছে ইলমে তাসাউফ, যেটা পড়া হয়নি, যেটা পীরানের তরিকত, আউলিয়া কেরাম, ওনাদের সহজ ইখতিয়ার করে হাসিল করা হয়ে থাকে। ওনার যখন পড়াশোনা শেষ হয়ে গেল, উনি ফিকির করলেন ইলমে ফিকহ শিক্ষা হলো, ইলমে তাসাউফ শিখতে হবে, একজন পীর সাহেব ধরতে হবে, কোথায় পাওয়া যাবে? অনেক দেশ বিদেশ উনি ঘুরলেন, অনেক জায়গায় উনি গেলেন, অনেকের পরামর্শ নিয়ে, কোথাও পছন্দ হলো না। উনি যেরকম আল্লাহ পাকের ওলি তালাশ করতেছিলেন, ওনার মন মতো হচ্ছিল না। একজন লোক বলল, আপনি এক কাজ করুন, হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি, বিশিষ্ট বুজুর্গ, আল্লাহ পাকের খালেস ওলি এবং আলিম, আপনি ওনার সোবতে যান, আপনার পছন্দ হবে। হযরত মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি সেটা শুনে উনি অনেক দূর থেকে হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ বাড়িতে পৌঁছলেন। যখন পৌঁছলেন উনি ক্লান্ত শ্রান্ত, পৌঁছে ওনাকে পেলেন না। হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ বাড়িতে ছিলেন না। ওনার বিরাট বড় বাড়ি, ওনার বাড়ির সামনে অনেক জায়গা, বড় উঠান, সেখানে অনেক শস্য, ধান, চাল, গম, সাধারণত ক্ষেত খামারের যে ফসল হয়ে থাকে, অনেক রকম ফসল, জায়গায় জায়গায় স্তূপ দেওয়া আছে, অনেক বড় বড় স্তূপ, শত শত মন ফসল সেখানে রাখা হয়েছে। সেটা দেখে হযরত মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি, উনি আবার কবিও ছিলেন, ওনার মুখ দিয়ে, ওনার অজান্তে একটা কথা বের হয়ে গেল। উনি বললেন, আকে নামর্দিস কে দুনিয়া দোস্ত দ্বারা। ওই ব্যক্তি তো আল্লাহ পাকের ওলি হতে পারে না যে দুনিয়াকে মহব্বত করে। আকে নামর্দিস কে দুনিয়া দোস্ত দ্বারা, ওই ব্যক্তি তো আল্লাহ পাকের ওলি হতে পারে না যে দুনিয়াকে মহব্বত করে। এটা বলে হযরত মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে ফিরে আসলেন। উনি বয়াত হবেন না, এটা চিন্তা করলেন যে উনি আল্লাহ পাকের ওলি, এত সম্পদ, এত টাকা পয়সা, বাড়ি ঘর ওনার রয়েছে, উনি কি করে আল্লাহ পাকের ওলি হতে পারেন? এটা ফিকির করে উনি ফিরে আসলেন। যেহেতু ক্লান্ত শ্রান্ত, ফিরে এসে সামনে একটা মসজিদ পেলেন, উনি সেই মসজিদের মধ্যে অবস্থান করলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু অবস্থান করতে করতে উনি ঘুমিয়ে গেলেন ক্লান্তি শ্রান্তির কারণে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলেন। উনি স্বপ্নে দেখতে লাগলেন হাসর, কিয়ামত কায়েম হয়েছে, সমস্ত মানুষের বিচার হচ্ছে, মানুষ ইয়ানাসি করতেছে, হাহুতাস, কন্দন, রোনাজারি, আহাজারি, হাসরের ময়দান মনে হচ্ছে কেঁপে উঠতেছে বারবার মানুষের কান্নাকাটির কারণে। হঠাৎ দেখা গেল কিছু লোক কোথা থেকে এসে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহিকে ঘেরাও করে ধরল। হে মোল্লা জামি, তোমাকে আমরা তালাশ করতেছি, তুমি কোথায় ছিলে? যে কেন? যে আজকে হাসর হয়ে গেছে, অর্থাৎ কিয়ামত হয়ে গেছে, আমরা তোমার কাছে কিছু পাওনা ছিলাম, সেটা তুমি পরিশোধ করোনি দুনিয়াতে, আজকে কিয়ামতের দিন তোমাকে সেটা পরিশোধ করতেই হবে। এখন তুমি যদি আমাদের সে পাওনা যার ছিল সেটা দিয়ে দাও তাহলে ভালো, অন্যথায় আমরা আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে তোমার কাছ থেকে তোমার সমস্ত নেকি আমরা আমাদের সেই পাওনার বিনিময়ে নিয়ে নিব। সেটা শুনে মোল্লা জামি রহমতুল্লাহ উনি ভয়ে সত্তর করে কাঁপতে লাগলেন। ব্যাপারটা কি হলো? হঠাৎ করে কিয়ামত হয়ে গেল, যারা পাওনাদার ছিল তাদের ঋণ পরিশোধ করা হয়নি, এখন কি অবস্থা হবে? নেকি তো সব দিয়ে দিতে হবে। উনি ফিকির করতেছেন হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানুষ ঘেরাও করে রেখেছে। হঠাৎ লক্ষ্য করল একজন বিশিষ্ট বুজুর্গ লোক একটা ঘোড়ার উপর সাওয়ার হয়ে হাসরের ময়দানে উনি ঘুরতেছেন। উনি ঘুরতে ঘুরতে মোল্লা জামি রহমতুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, লোকদের কি হয়েছে? লোকেরা বলল, হুজুর, এই যে লোকটা মোল্লা জামি, সে আমাদের কাছ থেকে অনেক কিছু ঋণ করেছে, নিয়েছিল, ঋণ সে পরিশোধ করেনি, কিয়ামত কায়েম হয়ে গেছে। এখন আমরা তাকে বলতেছি তুমি হয় ঋণ পরিশোধ করো অথবা তোমার নেকি আমরা নিয়ে যাব। মোল্লা জামি রহমতুল্লাহ সেটা শুনে উনি ভয়ে কাঁপতেছিলেন।
সেটা দেখে হযরত সেই বুজুর্গ ব্যক্তি, সেই বুজুর্গ ব্যক্তি উনি প্রকৃতপক্ষে উনি হচ্ছেন হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। উনি মোল্লা জামি রহমতুল্লাহকে বললেন, হে মোল্লা জামি, তুমি চিন্তিত হওয়ার কি কারণ রয়েছে এখানে? তুমি কেন চিন্তিত হচ্ছ? তুমি চিন্তিত হও না, চিন্তা করো না, পেরেশান হও না, তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে। মোল্লা জামি রহমতুল্লাহ বললেন, জি হুজুর গিয়েছিলাম। সেখানে তো তুমি দেখে এসেছ আমার বাড়িতে উঠানের মধ্যে পাহাড় পাহাড় স্তূপ করে রাখা আছে অনেক ধন সম্পদ, অর্থাৎ ফসলাদি, ফল ফলাদি, ফসল ইত্যাদি। আমি তো সে সমস্ত রেখেছি তোমাদের জন্যই, যারা অভাবগ্রস্ত। তুমি এক কাজ করো, সেখান থেকে কিছু এনে তোমার যারা পাওনাদার তাদেরকে সেটা দিয়ে পাওনা পরিশোধ করে দাও, তাহলে আজকে তোমাকে কোনো নেকি দিতে হবে না। এ কথা বলতে বলতে হঠাৎ আজান হয়ে গেল জোহরের। আজান যখন হয়ে গেল, হযরত মোল্লা জামি রহমতুল্লাহর ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে। উঠে মাত্র বসেছেন মসজিদের মধ্যে, হঠাৎ ওনার দৃষ্টি চলে গেছে দরজার দিকে। উনি দেখতে পেলেন দূর থেকে একজন বুজুর্গ লোক আসতেছেন, যাকে উনি স্বপ্নে দেখেছেন। উনি মনে করলেন নিশ্চয়ই ইনি হবেন হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। ওনাকে দেখে উনি আরো ভয় পেয়ে গেলেন, ওনার শরীরও কাঁপতে লাগলো। উনি আস্তে করে সেখান থেকে সরে গেলেন, ওযুখানায় গিয়ে উজু করে নামাজ আদায় করলেন। নামাজের পর হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ নিকটবর্তী হলেন, হয়ে বললেন, হে আল্লাহ পাকের ওলি, আমি তো এসেছিলাম আপনার কাছে বয়াত হওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে তওবা করিয়ে বয়াত করিয়ে নিন। হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ বললেন, হ্যাঁ বয়াত আমি তোমাকে করব, তবে এর পূর্বে কিছু কথা রয়েছে। তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে। হযরত মোল্লা জামি রহমতুল্লাহ বললেন যে হ্যাঁ গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার ঘর বাড়ি সম্পদ ইত্যাদি দেখে তুমি কি বলেছিলে? সেটা শুনে হযরত মোল্লা জামি রহমতুল্লাহ খুব লজ্জিত হলেন, উনি ইস্তেগফার তওবা করতে লাগলেন। এরপরও হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ বললেন, তুমি কি বলেছিলে সেটা আমাকে বলো। উনি খুব লজ্জিত হচ্ছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাকের ওলির কথা উনি বললেন, হুজুর আমি বুঝতে পারিনি, ভুল করে বলেছিলাম। যে কি বলেছিলে? আকে না মরজিস কে দুনিয়া দোস্ত দ্বারা, আকে না মরজিস কে দুনিয়া দোস্ত দ্বারা। যে আমি ভুলে বলেছি, আমার বেয়াদবি হয়েছে, মাফ করবেন। ওই বলতে কি করে আল্লাহ পাকের ওলি হতে পারে যে দুনিয়াকে মহব্বত করে? উনি বললেন, তোমার কথাটা অর্ধেক রয়েছে আর অর্ধেক বাকি রয়েছে, এটার সাথে বাকি অর্ধেক মিলিয়ে দিবে, তাহলে পূর্ণ হবে। আগার দারাত বাড়ায় দুস্থ দারাত, আগার দারাত বাড়ায় দুস্থ দারাত। যদি কোনো ব্যক্তি সম্পদ রাখে আল্লাহ পাকের জন্য, তাহলে সে আল্লাহ হতে পারে। সুবহানাল্লাহ। যে যদি কেউ দুনিয়ার জন্য সম্পদ করে, তাহলে সে দুনিয়াদার, সে আল্লাহর ওলি হতে পারবে না। আর যদি কেউ সম্পদ রাখে একমাত্র আল্লাহ পাকের জন্যই, তাহলে সে আল্লাহ পাকের ওলি হতে পারবে। সেটাই বলা হয়েছে। সেটা শুনে খাজা মোল্লা জামির উনি ইস্তেগফার তওবা করে বয়াত হলেন, উনিও বয়াত করালেন। সেটা এখানে বলা হয়েছে, সেটা হলো যে দুনিয়া চিজ আসদা গাফিল উদার। দুনিয়া হচ্ছে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়া। লাইকুম মাস ও নকরা ফরজন্ত গর, ছেলে মেয়ে স্ত্রী পুত্র, স্বর্ণ চাঁদি, ঘর বাড়ি, সামান আসবাব ইত্যাদি দুনিয়া নয়। সেটি আল্লাহ পাক বলেছেন, ওয়াসবির রাস্তাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। ওই সমস্ত লোকদের সুবতে তোমরা লাজিম করে নাও, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির আজকারে মশগুল রয়েছে। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে চাকচিক্য দেখে তোমরা এই সমস্ত লোকদের থেকে চক্ষু ফিরিয়ে নিও না, মুখ ফিরিয়ে নিও না, তাহলে তোমরা পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আল্লাহ পাক যারা জিকির করে থাকে সকাল সন্ধ্যা, তাদের গুরুত্ব, তাদের মর্যাদা কতটুকু, ফজিলত কতটুকু, সেটা এখানে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেটাই কালামুল্লাহ বলা হয়।
আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ পাক এখানে প্রথমে কথা বলেছেন, এরপর বলেছেন সে উত্তম আদর্শ আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য হবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওই ব্যক্তিদের জন্য আল্লাহর আদর্শ, ওই ব্যক্তিরা আল্লাহকে অনুসরণ করতে পারবে, ওই ব্যক্তিরা অনুসরণের ফজিলত মর্যাদা মত হাসিল করতে পারবে যারা আল্লাহ পাকের সাক্ষাতের আশা করে, পরকালের আশা করে, এবং আল্লাহ পাকের সাক্ষাৎ এবং পরকালের কামিয়াবি ওই ব্যক্তি হাসিল করবে যারা বেশি বেশি জিকির করে সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে বা করবে ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে, সন্তুষ্টি পাবে, পরকালে নাজাত পাবে, এবং এই সমস্ত লোকেরাই আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে পারবে সুবহানাল্লাহ। কারণ যেমন মিসাল স্বরূপ যদি বলা হয়, কোন একজন ব্যক্তিকে যদি ধরে যে তোমাকে এখন পাগড়ি মাথায় দিয়ে দিব আমরা, সে লোক তো পালিয়ে যাবে, পাগড়ির ভয়ে সে রাস্তা দিয়ে চলবে না। কিন্তু সে লোকটা যখন জিকির ফিকির করে আস্তে আস্তে চেষ্টা করে নিবে, তখন সে কিন্তু সে নিজে বাজার থেকে খুঁজে খরিদ করে মাথায় পাগড়ি করবে, ওটা তাকে বলতে হবে। সেটি আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে সেই ব্যক্তি পরকালে নাজাত পাবে এবং আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে, এবং সেই ব্যক্তি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অনুসরণ এবং অনুকরণ করতে পারবে। তার জন্যই হাকিকি আদর্শ হবেন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ। এই জন্য হাদিস এসেছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم. كنا مع النبي صلى الله عليه وسلم في بعض أسفاره فقال بعض أصحاب النبي صلى الله عليه وسلم نزلت في الذهب والفضة لو علمنا أي المال خير فنتخذه فقال أفضله لسان ذاكر قلب شاكر زوجة مؤمنة تعينه على إيمانه. হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা নাযালাত, যখন নাজিল হলো আয়াত শরীফ, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে আয়াত যখন নাযিল হলো, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ চাঁদি জমা করে, ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় কিছুই খরচ করে না, যাকাত দেয় না, সদকা দেয় না, ফিতরা দেয় না, কোনো খরচই যারা করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের কঠিন শাস্তির জন্য আপনি সংবাদ দিন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামে সেগুলোকে গরম করা হবে,
সেগুলোকে গালিয়ে সিলের মতো করে সেটাকে গরম করা হবে, ফাতোয়া বিহা, সেটা দিয়ে দাগা দেওয়া হবে, সিল দেওয়া হবে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালের মধ্যে, পার্শ্ব দেশে, পিঠের মধ্যে দাগা দেওয়া হবে, সিল দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে ওই সম্পদ যেটা তোমরা সঞ্চয় করে রেখেছিলে, দান খয়রাত করনি, যাকাত দেওনি, ফিতরা দেওনি, গরিবের হক আদায় করনি, এটা সেই সম্পদ, ওটা জমা করে রেখেছি, তুমি জমা করে রেখেছিলে ফায়দার জন্য, আজকে তোমাকে তার ফায়দা দেওয়া হবে। সেটা গরম করে তার পার্শ্ব দেশে, পিঠে, কপালে সিলের মতো দাগা দেওয়া হবে এবং বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ছিলে তার স্বাদ গ্রহণ করো, তুমি তার স্বাদ গ্রহণ করে, এটা বলে সিল দেওয়া হবে। যথা দেখেন আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা সম্পদের যাকাত দিবে, ফিতরা দিবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করবে, যারা করবে না তাদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আয়াত নাযিল হলো কুলনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দ আসফারিহি, তখন আমরা আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। ওটা সফরে ছিলাম, বাড়িতে ছিলাম না, হজরে না, সফরে। সফরে থাকা অবস্থায় আয়াত নাযিল হলো। যখন নাযিল হলো তখন কিছু কিছু সাহাবী যারা উপস্থিত ছিলেন তারা বললেন, ফাকালা বাযুহুম নাযালা ফি যাহাবিল ফিতর, এটা তো স্বর্ণ চাঁদি সম্পর্কে নাযিল হয়েছে। এখন স্বর্ণ চাঁদি সঞ্চয় করলে, যাকাত না দিলে কঠিন আযাব গজব হবে, ইত্যাদি ইত্যাদি। লাউ আলিমনা আইয়ুল মাল খায়র, ওনারা বললেন যদি আমরা জানতাম কোনটা সঞ্চয় করলে ভালো হবে, তাহলে আমরা সেটাই গ্রহণ করতাম, যে কি জমা করলে, কি সঞ্চয় করলে, কোন সম্পদটা রাখলে ফায়দা হাসিল হবে, সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে সেটাই আমরা করতাম। যখন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন ফাকালা আফযালু লিসানুন যাকিরুন কলবুন শাকিরুন যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, সবচেয়ে উত্তম হচ্ছে লিসানুন যাকিরুন, ওই জবান, জিহ্বা যে জিকিরকারী, জিকির করে থাকে, কলবুন শাকিরুন, ওই অন্তর, যে অন্তর শুকরিয়া আদায় করে থাকে, যাওজাতুন মুমিনাতুন, ওই স্ত্রী যে নেককার, তুঈনুহু আলা ঈমানিহি, যে তার স্বামীকে ঈমানের ব্যাপারে সাহায্য করে থাকে। সুবহানাল্লাহ। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন উত্তম সম্পদ হচ্ছে যেটা তোমরা সঞ্চয় করবে জিকিরকারী জবান, অর্থাৎ সবসময় জিকির করে করে জবানটাকে জিকিরকারী করে নাও, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে করে কলটাকে, অন্তরটাকে শুকরগুজার করে নাও, শুকরকারী করে নাও। আর এমন স্ত্রী, অর্থাৎ স্ত্রীকে তালিম দিয়ে, শিক্ষা দিয়ে এমন করে নাও সেজন্য তোমার দ্বীনের কাজে সাহায্য করে, তোমার ঈমানের কাজে সাহায্য করে। এই তিনটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। কারণ জিকিরকারী যদি জবান থাকে সব সময়, তাহলে তার কি হবে? হাদিসেও রয়েছে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়াশিয়াতুহুর রাহমাহ নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন দুইজনে মিলে যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুদু কওমুন
ইয়াযকুরুন আল্লাহ তাআলা, যখন কোন সম্প্রদায় সমষ্টিগতভাবে অথবা যদি একাকীও হয়, যখন জিকির করে, ইল্লা হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা তাকে ঘেরাও করে নেয়। কতটুকু? জমিন থেকে ঘেরাও করতে করতে একজনের উপর আরেকজন ফেরেশতা, আরেকজনের উপর আরেকজন ফেরেশতা করে ইলা সামা'id দুনিয়া, পৃথিবীর আকাশ পর্যন্ত গিয়ে ফেরেশতারা পৌঁছেন। সেখান থেকে আবার ফেরেশতারা রয়েছেন পর্যায়ক্রমে আরশে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। গশিয়াতুর রাহমা, তাকে ফেরেশতারা ঘেরাও করে রাখেন। আল্লাহ পাকের রহমত তার উপর বিস্তার লাভ করে। নাযালাত আলাইহিস সাকিনা, এবং এদের উপর আল্লাহ পাকের সাকিনা অনবরত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় যে তাদেরকে ফেরেশতারা ঘেরাও করে নেয়, জিকিরকারীকে রহমত বর্ষিত হয়, সাকিনা বর্ষিত হয়। সাথে সাথে এতটুকু রয়েছে, সেটা হলো যাকারাহুল্লাহু ফী মান ইনদা, যে আল্লাহ পাকের কাছে আরো সে মুআল্লার যে ফেরেশতা রয়েছেন, নিকটবর্তী যে ফেরেশতা রয়েছেন, তাদের কাছে আল্লাহ পাক এই জিকিরকারী সম্পর্কে এদের সানাদত, এদের প্রশংসা করে থাকেন। সুবহানাল্লাহ। যে কত বড় ফজিলত! লিসানুন যাকিরুন, যে জবান জিকির করে তার কত ফজিলত রয়েছে। তার উসিলায় ওই ব্যক্তি জিকিরের কারণে আল্লাহ পাকের কাছে সে স্মরণীয় হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার আলোচনা করেন, তার মর্যাদা মর্তবা সম্পর্কে ফেরেশতাদেরকে ফেরেশতাদের কাছে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত রয়েছে জিকিরকারীর জন্য। কলবুন শাকিরুন, শুকর গুজার অন্তর। আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এটা তো সোজা কথা নয়। এখন কোন লোক যদি আল্লাহ পাকে নিয়ামত পেতে চায়, তাহলে তাকে তো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। সে যদি খালি নিয়ামত গ্রহণ করার পরে, ভোগ করার পরে শুকর করে আল্লাহ পাকের, তাতে আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দিবেন। এখন যে নিয়ামত রয়েছে যেটা যেমন ঠিক তেমন করতে হবে। কালকে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, শুকরিয়া আদায় করার সাথে চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করবে, কিতাবাদি পাঠ করবে। কান দিয়েছেন, কান দিয়ে সে যেমন এর জন্য শুকরিয়া আদায় করবে, কোরআন হাদিস শুনবে, এটা শুকরিয়া আদায় হবে, এর হক আদায় হবে। হাত পা শরীর সুস্থতা দান করেছেন, সুস্থতার কারণে সে শুকরিয়া আদায় করবে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেক কাজ করে নামাজ কালাম করবে, জিকির আজকার করবে, নেক কাজ করবে, নিজে মানুষকে সহযোগিতা করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেছেন তোমরা পরস্পরকে নেকি এবং পরহেজের মধ্যে সাহায্য করো। সেটাই হযরত শাইখ সাদি রাদিয়াল্লাহু বলেছেন, শুকরে সুয়ে শহরে সাআদাত বুরান, হার কি গুনাহ শুকরে জিয়াদাত বুরান। যে কেউ যদি শুকরিয়া আদায় করে সে নেকবক্তি শহরের দিকে যাবে, অর্থাৎ সে নেককার হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নেককার হয় সাথে সাথে আল্লাহ পাক তার নিয়ামত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপর যাওজাতুল মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি, এমন স্ত্রী নেককার যে তার স্বামীকে ইমানদার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, পরেজগার হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে থাকে, এমন স্ত্রী। সুবহানাল্লাহ। সেই জন্য আখরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেককার স্ত্রী হচ্ছে, যারা নেককার স্ত্রী হবে, নেককার সাহায্য করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন তারা হচ্ছে চোখের শান্তির কারণ, স্বামীর জন্য তার শান্তি ইত্মিনানের কারণ, ইহকাল এবং পরকালে। কাজী তালিম দিয়ে, শিক্ষা দিয়ে সে যেন নেককার করে নেয়, এবং সেটা তখনই সম্ভব হবে। এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা বিষয় উল্লেখ করা হয়, সেটা হলো এটা তখনই সম্ভব যখন সে ব্যক্তি জিকির আজকার করবে, নিজে ইসলাম প্রাপ্ত হবে, তার অন্তর আক্ষেপ শুকরগুজার হবে, এবং তার তাসিরের কারণে তার স্ত্রীও আস্তে আস্তে আল্লাহওয়ালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সোহবতে সওয়ালে পুরা সওয়ালে কুনার
তলে তোরা তলে তোরা সৎসঙ্গ মানুষকে ভালো করে দেয়। আর সোহবত মুতাসসিরা, সোহবত একটা তাসির করে, ক্রিয়া করে। এর ব্যাখ্যা একটা ঘটনা বলা হয় যে সোহবতটা কতটুকু ক্রিয়া করে। এক বাদশা ছিল, বাদশার ছোট একটা ছেলে, বাচ্চা ছেলে, সে জীবনে কোনোদিন রোজা রাখেনি। তো সে ছেলে বাদশার কাছে বলেছে সে রোজা রাখবে, বায়না ধরেছে রোজা রাখবে। বাদশা এবং তার মা যে রয়েছে তারা সকলে বলেছে বাবা তুমি রোজা রেখো না, অনেক বড় দিন, খুব গরম, দিনটাও লম্বা, রোদ্রের প্রখরতা রয়েছে, তুমি বাচ্চা শিশু, তোমার পক্ষে রোজা রাখা সম্ভব হবে না। কিন্তু ছেলে রোজা রাখবে। এখন বাদশার ছেলে সে রোজা রাখবে, সে কোনো মতেই ফিরবে না। যখন সকলেই বলল ঠিক আছে রোজা রাখো, সে যেভাবে তার রোজাটা পূর্ণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। বাচ্চা রোজা রাখলো। যখন রোজা রেখে প্রায় শেষ প্রান্তে সে পৌঁছলো, যেমন ধরানো সন্ধ্যা হচ্ছে 7টার সময়, প্রায় 3টা-4টা বেজে গেছে, সময়ও রয়েছে, এদিকে রোদের প্রবণতা রয়েছে, সে বাচ্চার তার পিপাসাও লেগেছে। সে বাদশার কাছে বললো আমার তো পিপাসা লেগেছে। এখন বাদশা চিন্তা করলো ছেলেকে যদি এখন রোজা আমি ভেঙে ফেলতে বলি, সে ভেঙে ফেলবে সত্যি, কিন্তু তার অন্তরে যেটা ভয় ঢুকে যাবে, সে জীবনে কখনো রোজা রাখবে না। তখন বাদশা তার প্রধান উজির আজম যে তাকে ডেকে বললো কি করা যেতে পারে। উজির আজম বললো হে বাদশা, একটা কাজ করা যেতে পারে। কি কাজ করা যেতে পারে? ছেলে তো বলতেছে তার পিপাসা লেগেছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, সেটা হলো আমাকে কিছু জিনিস দিলে আমি এটা ব্যবস্থা করতে পারি, তার রোজা ভাঙতে হবে না। তার সমবয়সী কিছু ছেলে আমার এখানে আপনি আসার নির্দেশ দিন, তারা আসুক। আনা হলো তার সমবয়সী কিছু ছেলে। এরপর সে উজির আজম সে বললো আরেকটা কাজ করতে হবে, কিছু তেঁতুল আনতে হবে। বাদশা হুকুম করলো, তেঁতুল নিয়ে আসলো অনেক, 10-20-30টা ছেলে দাঁড়িয়ে রয়েছে সেই বাদশার ছেলের সামনে। উজির আজম সবাই মুখে কিছু তেঁতুল দিয়ে বললো তোমরা খুব আওয়াজ করে খেতে থাকো, চটচট করে। সকলেই চটচট করে খেতে লাগলো আওয়াজ করে। স্বাভাবিক তেঁতুলের নাম শুনলে মানুষের জমানে কম বেশি কিছু পানি এসে যায়, ইচ্ছা এবং অনিচ্ছা। বাদশার ছেলের মুখে পর্যাপ্ত করে পানি এসে গেল, পিপাসার যে কাতর হয়ে গিয়েছিল। তখন উজির আজম বাদশা বলল পানিগুলো তুমি খেয়ে ফেলো, অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। দেখা গেল তার যে পানি পিপাসার একটা ভাব ছিল, অবস্থা ছিল, এই তেঁতুলের তাফসীরের কারণে তার সেটা দূর হয়ে গেল, সে রোজাটা পূর্ণ করলো। সুবহানাল্লাহ। একটা তেঁতুল ফল আল্লাহ পাকের সৃষ্টি, সেটা নাম শুনলে মানুষের জমানে ইচ্ছা অনিচ্ছায় পানি এসে যায়। অথচ সেটা হয়তো 10-20-40 মাইলের মধ্যে সেটা নেই, 100 মাইলের মধ্যেও সেটা নেই। যদি আল্লাহ পাক না করুন জমিন থেকে সেটা চলে যায়, তারপরেও সেটা নাম দিলে মানুষের জমানে কম বেশি কিছু পানি এসে যায়, তাহলে তার তাসির ক্রিয়া কতটুকু? আর সর্বত মুতাসসিরা সংসর্গ কত ক্রিয়া করবে। এখন একটা তেঁতুলের নাম শুনলে পানি এসে যায় জমানে, তাহলে সেটা যদি খায় কতটুকু পানি আসবে? তাহলে যদি কোন আল্লাহওয়ালাদের সমুদ্রে এখতিয়ার করে, জিকির কারীদের সমুদ্র দিকে এখতিয়ার করে, তাহলে তার তাফসীরে কতটুকু তার মধ্যে জিকির জারি হবে? সেটাই বলা হয়েছে স্ত্রী নেককার আল্লাহওয়ালি হবে, অন্তর শুকরগুজার হবে, যদি তার জবানটা জিকিরকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। লিসানুন যাকিরুন, এই জন্য জিকিরকারী জবানকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, যে তোমরা আমার জিকির থেকে গাফিল হও না, জিকিরের ব্যাপারে অলসতা করো না, জিকিরের ব্যাপারে অলসতা করো না। কারণ জিকিরের ব্যাপারে অলসতা করলে তোমার ইহকাল এবং পরকালে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক অন্যকে ইরশাদ করেছেন
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, ফিরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার মাঈশাতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। এবং হাসরের দিন সে অন্ধ হয়ে সে উঠবে কবর থেকে। উঠে সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে ব্যক্তি বলবে যে আল্লাহ পাক, আমি আজকে কেন অন্ধ হয়ে উঠেছি? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চক্ষু ছিল, আমি চক্ষু ওয়ালা ব্যক্তি ছিলাম, এখন কেন আমি আজকে হাসরের দিন অন্ধ হয়ে উঠেছি? যখন সে ব্যক্তি আওয়াজ করবে লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা, আল্লাহ বলবেন ব্যাপারটা এরকমই যে তোমার কাছে আমার অনেক নিয়ামত গিয়েছিল দুনিয়াতে, তুমি সেটা থেকে ফিরেছিলে, সেটাকে গুরুত্ব দাওনি, সেদিকে রুজু হওনি। কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমিও তোমাকে অনুরূপভাবে ভুলে যাব। অর্থাৎ তুমি আমার জিকির থেকে গাফেল ছিলে এবং আমার নিয়ামত যা কিছু ছিল সেটা থেকে গাফেল ছিলে, গুরুত্ব দাওনি। সেই জন্য আজকে আমি তোমার কথা শুনবো না, তোমাদের খেয়াল দিব না, তুমি অন্ধ হয়ে উঠবে এবং তুমি অবশ্যই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এখন আল্লাহ পাক এখানে বলেছেন যে জিকির থেকে গাফিল হবে, তার মায়ের জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে, পরকালে সে অন্ধ হয়ে উঠবে। এখন এর থেকে অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ পাকের জিকির থেকে যদি কেউ গাফিল হয়ে যায়, সে যদি তার জিন্দেগি সংকীর্ণ হয়ে যায়, অর্থাৎ দ্বন্দ্ব টাকা পয়সা কমে যায়, তাহলে যারা কাফের রয়েছে ইহুদি নাসারা, তাদের তো অনেক টাকা পয়সা রয়েছে, তারা তো জিকির করে না, তাহলে তারা কি করে এত সম্পদশালী হলো? এর ব্যাখ্যায় বলা হয় প্রকৃতপক্ষে এটার অর্থ এটা নয়। এটার অর্থ হচ্ছে মায়ের জিন্দেগি সংকীর্ণ করে দেওয়া হবে। এর অর্থ হলো শুধু টাকা পয়সার অভাব দিয়েই নয়, তার অন্তর থেকে কানার যেটা অল্প তুষ্টি সেটা তুলে নেওয়া হবে, অন্তরে ইতমিনান তুলে নেওয়া হবে, শান্তি তুলে নেওয়া হবে, ইত্যাদি তুলে নেওয়ার কারণে তার কোটি কোটি টাকা ধন সম্পদ গাড়ি বাড়ি থাকার পরেও সে ইতমিনান হতে পারবে না, শান্তি পশ্চিম কালও পাবে না, মনে হবে তার দুনিয়াবী জিন্দেগি বৃথা। এবং মৃত্যুর পরে তার কবরের জিন্দেগিও মায়ের সাথে দঙ্কা বলতে বলা হচ্ছে, শুধু ইহকালেই নয়, মৃত্যুর পরে কবরের জিন্দেগি যেটা রয়েছে সেটা কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এপাশ ওপাশে সেটাকে তাপ দিয়ে তার হাড় গোড় সব একাকার করে দিবে এবং এরপরে তাকে হাসরের দিন অন্ধ করে তোলা হবে। কাজে দুনিয়াবী জিন্দেগিতে শুধু তার সংকীর্ণ থাকবে তাই নয়, মৃত্যুর পরে তার কবর সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়াবী জিন্দেগিতে অনেক তার লক্ষ কোটি ডলার থাকার পরেও সে ইতমিনান পাবে না। যেমন এই প্রসঙ্গে বলা হয়, আজকে থেকে প্রায় 20-21 বছর আগে 1980 সালের একটা ঘটনা। তখন একটা পত্রিকার মধ্যে একটা ঘটনা উঠেছিল, আমেরিকান 4 জন ছেলে যাদের বিষয় সম্পদ অনেক ছিল, এত সম্পদশালী তারা ছিল, তাদের ব্যক্তিগত প্লেন, হেলিকপ্টার, গাড়ি ঘোড়ার অভাব ছিল না, তাদের খাদেম খুদ্দামের অভাব ছিল না, কোনো কিছু তাদের করতে হতো না, জুতা মোজাও পরিয়ে দিত, তাদের খাদেম ছিল, গোসল করিয়ে দিত। এক কথায় তারা কি, অর্থাৎ কষ্ট কি জিনিস সেটা তারা দেখেনি। সেই 4টা ছেলে একসাথে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করার পূর্বে একটা কাগজে তারা লিখেছিল, জীবনের সুখ কি জিনিস সেটা আমরা দেখিনি, যার জন্য আজকে আত্মহত্যা করলাম, নাউযুবিল্লাহ। অর্থাৎ দ্বন্দ্ব টাকা পয়সার অভাব ছিল না,
দলবল জনবল যত বল ছিল সবই তো ছিল, কিন্তু কি ছিল না? অন্তরের যে ইতমিনান, শান্তি, সুখ যেটা, সেই সুখটা তাদের ছিল না, যার জন্য তারা আত্মহত্যা করেছে। সেটাই বলা হয়েছে অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন কেউ আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যাবে, ইহকাল পরকাল, দুনিয়াবী জিন্দেগি, কবরের জিন্দেগি সব তার জন্য সংকীর্ণ হয়ে আসবে, পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে এবং অন্ধ হয়ে উঠবে এবং সে অবস্থার ভাষণ শোনাবে এবং শেষ পর্যন্ত সে এই অবস্থায় জাহান্নাম পর্যন্ত গিয়ে পৌঁছবে। নাউযুবিল্লাহ। এটা সোজা কথা না। কাজী জিকির থেকে যে গাফিল থাকবে তার জন্য আফসোস। সেটাই হাদিসে কুদসিতে এসেছে, আনা মা আবদি ইযা যাকারানি, আনা মা আবদি ইযা যাকারানি। আমি আমার বান্দার সাথে রয়েছি যখন সে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তখন আমি বান্দার সাথে রয়েছি। কাজে জাকিরিন যারা, যাদের জিহ্বা জিকিরের মধ্যে মশগুল রয়েছে, তাদের সুবত গ্রহণ করতে হবে। সেটাই অন্য হাদিসে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلق الذكر হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, অর্থাৎ জান্নাতের বাগান যে অতিক্রম করবে, তখন তার থেকে ফায়দা হাসিল করো। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগান আবার কোনটা? জমিনে কি কোন বেহেশতের বাগান রয়েছে? আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জমিনে বেহেশতের বাগান রয়েছে। সেটা হচ্ছে হালাকুল জিকির। জিকিরের যে মজলিস হালকা, মানুষ যে জিকির করে থাকে একসাথে বসে, জিকিরের যে হালকা রয়েছে, সেটা হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এটা সোজা কথা নয়, এখানে এর ব্যাখ্যায় অনেক কথা বলা হয়েছে। সেটা হচ্ছে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের বাগান থেকে ফায়দা হাসিল করো। এখন কোন একটি স্থান যদি বেহেশতের বাগান হয়, তাহলে নিশ্চয়ই সেখানে গেলে বেহেশতের সুখ পাওয়া যাবে। যেমন যারা মদিনা শরীফে গিয়ে থাকেন, তাহলে সে বুঝবেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওনার হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগানের একটা টুকরা, একটা অংশ। সেখানে যারা গিয়েছেন, অবস্থান করেছেন, তারা প্রত্যেকে সেটা বুঝেছেন, সেখানে বসলে জান্নাতের যে একটা সুখ রয়েছে সেটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতের যে একটা শান্তি রয়েছে, সেই স্থানটা পৌঁছা মাত্র দুনিয়াবী সমস্ত পেরেশানি দূর হয়ে, গায়রুল্লাহ দূর হয়ে, জান্নাতের যে ইতমিনান, শান্তি, প্রশান্তি, সেটা সেখানে হাসিল হয়ে থাকে। সুবহানাল্লাহ। ঠিক হালাকুল জিকির, জিকিরের যে মজলিস রয়েছে, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সেটা হচ্ছে বেহেশতের বাগান। তাহলে নিশ্চয়ই সেখানে বসলেও যদি কেউ খালিস নিয়তে বসে, তাহলে জান্নাতের যে সুখ রয়েছে সেটা সে নিশ্চয়ই পাবে। সুবহানাল্লাহ। এবং গায়রুল্লাহ যে বদ তাসির, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে এটা প্রত্যেকেই স্মরণ রাখবেন। জিকির করা, জিকিরকারী হয়ে যাওয়া, জিকিরকারীদের মজলিসে বসা, এর থেকে গাফিল হওয়া যাবে না। যে গাফিল হবে তার ইহকাল এবং তার পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেটাই বলা হয়েছে আয়াত শরীফের মধ্যে, তার ইহকাল এবং তার পরকাল সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেটা আল্লাহ বলেছেন যে আয়াত শরীফে, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির থেকে
তোমরা গাফিল হো না, জিকিরের মধ্যে অলসতা করো না। কোরআন শরীফের আয়াতসমূহের মধ্যে অনেক জায়গায় সরাসরি জিকিরের আল্লাহ পাক আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। এখন যদি সেই আদেশ নির্দেশ অনুযায়ী মানুষ জিকির আজকার করে, তাহলে অবশ্যই তার ইহকাল এবং তার পরকালে কামিয়াবি হাসিল হবে। আর যদি গাফলতি করে, তাহলে যে অশান্তি পেরেছেন যেটা আসার সেটাও আসবে। কারণ একটা নেক কাজের সাথে 10টা নেক কাজ সংশ্লিষ্ট রয়েছে, আর একটা বদ কাজের সাথে 10টা বদ কাজ সংশ্লিষ্ট রয়েছে। জিকিরের সাথে তার যে আমলগুলো আসছে তার মধ্যে ওটা জিকিরের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাসূলের অনুসরণ, অন্তরের শুকরগুজার হওয়া, স্ত্রী সন্তান সন্ততি আল্লাহওয়ালা হওয়া, ওটা তার জিকিরের সাথে সম্পর্কযুক্ত রয়েছে। আর সাজু কালমাদু কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেটা নগণ্য দ্রষ্টব্য নয়। ওটা বলা হয়েছে আরবিতে ওটা নগণ্য, যেটা সেটা দ্রষ্টব্য নয়। কিন্তু সাধারণত মূল যে বিষয় তার যে তাসির রয়েছে, সেই তাসিরটা অবশ্যই থাকবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সেই জন্য আল্লাহ পাক কালামে বলেছেন যে জিকির মানুষকে কত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, আর জিকির করার জন্য শয়তান মানুষকে বাধা দিয়ে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক ইরশাদ করেন, হে বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, শরাব, জুয়া এবং যেখানে গায়রুল্লাহর নামে বেদি, যেখানে গায়রুল্লাহর নামে কোনো পশু কুরবানি করা হতো সেটা, আজলাম ভাগ্য নির্ধারক তীর, যেটা তীর নিক্ষেপ করে আরব দেশের লোকেরা আইএমএ জাহিলিয়াতের সময় তাদের তকদীরের ফয়সালা করতো ভালো মন্দ। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ পাক বলেন হচ্ছে সব শয়তানি কাজ, শয়তানি আমল। ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এর থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা কামিয়াবি হাসিল করবে। এরপর আল্লাহ পাক বলতেছেন যে দেখো, আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমরা থেকে বেঁচে থাকো, শরাব খাবে না, জুয়া খেলবে না, কুফরি আকীদা পোষণ করবে না, বদ রসম বদ প্রথা থেকে বেঁচে থাকবে, বদ আকীদা থেকে বেঁচে থাকবে। কিন্তু ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয়ই শয়তান চায় যে তোমাদের পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, শত্রুতা সৃষ্টি করতে। কিভাবে? ফিল খামর ওয়াল মাইসির ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, শরাব এবং জুয়ার মাধ্যম দিয়ে তোমাদেরকে এই খারাপ কাজগুলো করাতে চায়, তোমাদের পরস্পরের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা তৈরি করতে চায় এবং জিকির থেকে বিরত রাখতে চায়, নামাজ থেকে বিরত রাখতে চায়। কাজে তোমরা এই সমস্ত থেকে দূরে থাকো। তোমরা কি বিরত থাকবে? তোমরা বিরত থাকো। এখানে এর তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে যে শয়তান সবসময় চায় বান্দাদেরকে খারাপ কাজ করানোর জন্য এবং খারাপ আমল করানোর জন্য, শরাব, জুয়া এর সংশ্লিষ্ট যা কিছু রয়েছে ইত্যাদি দিয়ে। কিন্তু সে তার মূল প্রথম যে বিষয় সে হচ্ছে সে তাকে জিকির থেকে গাফিল করতে চায়। এরপর জিকির থেকে গাফিল করে নামাজ থেকে গাফিল করতে চায়। নামাজ থেকে যখন সে গাফিল হয়ে যাবে তখন সে এই সমস্ত অবৈধ কাজে জড়িত হবে এবং ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ পাকের জিকির থেকে সে মাহরুম হয়ে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এর ব্যাখ্যায় বলা হয় আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দেখো, একটা বান্দা যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার শরীরে, তার অন্তরের মধ্যে তিনটা গিরু দেয় তার অন্তরের মধ্যে, যাতে ঘুম থেকে সে উঠে নামাজ পড়তে না পারে। সেই পরিপ্রেক্ষিতে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে দেখো,
যখন তোমরা ঘুম থেকে উঠবে, উঠে জিকির করে নিবে। জিকির করার সাথে সাথে একটা গিরু খুলে যাবে, তখন পরবর্তী গিরুটা খোলা সহজ হবে, তখন সাথে সাথে অজু করে নিবে। অজু করার সাথে সাথে দ্বিতীয় গিরুটা খুলে যাবে। এরপর হালকা করে ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিবে, তাতে তৃতীয় যে গিরাটা সেটাও খুলে যাবে। এরপর তোমার জিকির ফিকির নামাজ কালাম প্রত্যেকটা আমলের জন্য ইত্মিনান আসবে। সুবহানাল্লাহ। এর প্রধান হচ্ছে, মূল হচ্ছে আল্লাহ পাকের জিকির। জিকির করা মাত্রই সে প্রথম গিরু খুলে যাবে। প্রথম গিরু খুলে যাওয়ার কারণে দ্বিতীয় গিরু খুলতে সহজ হবে। এরপর অজু করে নিবে, এরপর দ্বিতীয় গিরু খুললে তৃতীয় গিরু খুলতে সহজ হবে। তখন 2 রাকাত হালকা ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ে নিবে, তাতে সমস্ত গিরু খুলে অন্তরটা প্রসারিত হয়ে যাবে। তোমার জন্য নামাজ কালাম জিকির ফিকির তাসবিহ তাহলিল সব সহজ হয়ে যাবে। সেটাই ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। শয়তান তোমাদেরকে জিকির থেকে ফিরিয়ে রাখতে চায়, কারণ যদি জিকির থেকে ফিরিয়ে রাখতে পারে তোমাদেরকে, তাহলে নামাজ থেকে ফিরাতে পারবে। আর নামাজ থেকে ফিরাতে পারলে তোমাদের এই সমস্ত অবৈধ আমল করিয়ে, হারাম কাজ করিয়ে তোমাদের দ্বারা হারামের মধ্যে মশগুল করে দিবে। ইহকাল এবং পরকাল, ইচ্ছায় এবং অনিচ্ছায় তোমার বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাজে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ পাকের জিকিরের গুরুত্ব যে রয়েছে, এর গুরুত্ব অনুধাবন করে জিকির করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন রীতিমতো জিকির করার জন্য। সময় হয়েছে অনেক, আমরা আবার সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন। আর আরেকটা জরুরি কথা, সেটা হলো এই মাসে অর্থাৎ সামনের মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সংখ্যা পত্রিকা আমাদের বের হবে। আপনারা সে প্রত্যেকে সংগ্রহ করতে চেষ্টা করবেন। আমাদের বিশেষ কিছু জরুরি ফতোয়ার সাথে সাথে সোয়ালজন আর্টিকেল থাকবে। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।